তো রাশেদ মেহেদীর সঙ্গে আমাদের আপনি সম্পর্ক যখন আমিও মফস্বলের একটি ইউনিভার্সিটিতে সাংবাদিকতা করি এবং পড়ি এবং ছাত্র ইউনিয়নের মোটামুটি নেতা, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংবাদের সংবাদদাতা, উনিও প্রেস ক্লাবের সেক্রেটারি, আমিও প্রেস ক্লাবের সেক্রেটারি। আমি না দেখে তাকে চিঠি লিখেছিলাম, যদিও আজও উত্তর পাইনি। এত মেধাবী সাংবাদিক আসলে আমার জীবদ্দশায় আমি দেখিনি। আমাকে প্রযুক্তি বোঝার জন্য, আমি খুবই প্রযুক্তি পেছানো সাংবাদিক। জনকণ্ঠ গিয়ে আমরা কম্পিউটার পেলাম, তখনও কম্পিউটারে লেখে, আমরা হাতে লিখি। ওর কাছ থেকে আমরা মাঝে মাঝে শিখতাম যে বাংলা কিভাবে ফন্ট এবং যুক্ত অক্ষর তো যারা পারি না আমরা, তাদের কাছে এটা একটা বিশাল কঠিন ব্যাপার। ও শেখাতো মাঝে মাঝে যে প্রিন্ট দিয়ে দিলাম, তুই আঙুলে এরকম এরকম করবি। ও আমাদের এই প্রযুক্তিগুলো শেখাতো এবং এখনও বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তির উপরে ওর যে দক্ষতা, ও যা বোঝে, এটা আমি বলি যে কীভাবে সম্ভব এটা? তুই তো এই লাইনের পড়ালেখা করিস নি, ইঞ্জিনিয়ার না, কিছু না, কিন্তু টেলিযোগাযোগ পড়াতে পারে মানুষকে। যাই হোক, আর এবার ঈদ সংখ্যার সঙ্গে মানে সৈকত ভাই হচ্ছে আমাকে জাতে তোলার একটি প্রকল্প নিয়েছেন। আমি লিখে লিখে রেখে দেই, কবিতা লিখে লিখে স্লিপ প্যাডে রেখে দেই। এবং আক্তার ভাইদের সময় নাসির ভাই আমার খুব শ্রদ্ধাভাজন, শামসুর রহমানের পাশেও আমার কবিতা ছাপা হলো। তো আমি আমার বন্ধুর কাছে আসলে ঋণী সবসময়। এবার যখন সৈকত ভাইয়ের মাধ্যমে ও লেখা দেখেছে, ও বলছে যে আবার সাহিত্য লেখে নাকি। আমার বাড়ি কুষ্টিয়া, রবীন্দ্রনাথের বাড়ির পাশে, কাঙাল হরিনাথের বাড়ির একেবারেই কাছে। তো আমি কাঙাল হরিনাথের ফিকিরি আন্দোলনে একটি লেখা দিলাম। ও বলছে যে আমার বন্ধু আবার এইগুলো লেখে নাকি। ও তো সে অনেক আগে বলে, হ্যাঁ আপনার বন্ধু তো আড্ডা দেয়, সেই বলে ডক্টরেট করা, কিন্তু এইগুলো লেখে আমি জানতাম না। তো পরে আমি যখন হাতে পেলাম, যেহেতু আমরা জনকণ্ঠ, ভোরের কাগজের লোক, ঈদ সংখ্যা একটা হাতানোর অভ্যাস আছে, পত্রিকার লোক, তো আমি প্রচ্ছদ দেখে খুব মুগ্ধ। আর ভেতরে আপনাদের যারা আমার সামনে উপবিষ্ট, কেউ কেউ যে হামিম কামরুল ভাই আমার কলিগ ছিলেন, আমরা আড্ডা দিতাম ভোরের কাগজে একসাথে সবসময়, পাশাপাশি বসতাম। পরবর্তীতে আক্তার ভাইকে পেয়েছি আর কি, আরও একজন দুজন আছেন, তাদেরকে পেয়েছি। যাই হোক, আমি শুধু লেখক তালিকা দেখে বিমুগ্ধ এবং সৈকত ভাইকে বললাম যে এত নামি দামি লোকের সঙ্গে আমার লেখা, এটা কি ঠিক হবে? আমি তো ওনাদের মতো এত ওই অর্থে লেখক না। সত্যি আমি মুগ্ধ। কয়েকজনের লেখা আমি মাঝে মাঝে পড়েও নিচ্ছি এই গ্যাপে। অসাধারণ অসাধারণ। এবং এমন একটি ভালো সংখ্যা করার জন্য প্রথমত রাশেদ মেহেদী এবং আরেকবার প্রথমত বলি সৈকত হাবিব ভাইকে। এত গোছানো, সত্যি আমি মুগ্ধ। আরও কয়েকটি সংখ্যা আমার বাসায় আছে, টেবিলে আছে, কিন্তু ভিউজ বাংলাদেশ অন্যরকম একটি কাজ করেছে। তা আমার মনে হয় যে পরবর্তীতে আরও এরকম একটা ধনী কাজ অব্যাহত থাকবে। রাশেদ মেহেদীকে ধন্যবাদ, আর সৈকত ভাইকে কি বলে ধন্যবাদ দেব। এবং তার ওইখানে আমরা মাঝে মধ্যেই যে আড্ডা দেই, এত জ্ঞানী লোকজন আপনারা আসেন সেখানে এবং আমি সান্নিধ্য পাই। এবং শুধু আমার মনে হয় যে আমি এত কম জেনে সাংবাদিকতা করলাম কিভাবে। লেখক কবি থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করতাম। এই যে সব বসে আছেন, বেশিরভাগই আমার খুবই ঘনিষ্ঠ কাছের। আমি শুধু বিস্মিত হই যে এরা এত জানে, এত জানে। সাংবাদিকদের মধ্যে এক ধরনের অহংকার থাকে, যে কি হনু একটা ভাব থাকে, অনেক কিছু। আসলে যে আপনাদের সঙ্গে না মিশলে জানতামই যে আমি কিছু জানি না। এবং আমি খুবই ক্ষুদ্র একটা ঘাস, লতা, পাতার মতো নিজেকে মনে হয় যে এত জানেন আপনারা, কেন এই সান্নিধ্য আগে পেলাম না। জাহিদ ভাই আছেন, জাহিদ ভাইয়ের বাবার সম্পর্কে আমি এত গল্প শুনেছি পীযূষ বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তাদের ফ্যামিলি সম্পর্কে। জার্মানি গিয়ে তার ভাইয়ের সঙ্গে আড্ডা, দেখা, মানে তাদের এখন আমি পাই, বিশেষ করে এই লেখালেখির কারণে, সৃজনশীলতার কারণে। সবচেয়ে ভালো লেগেছে যে এই যে একের পর এক এতগুলো নাম করা মুখ, নাম করা চোখ, নাম করা চেহারা, আপনাদের সান্নিধ্য পাচ্ছি, দেখা পাচ্ছি। সবাই আমার সালাম গ্রহণ করুন। সবাইকে আবারও কুর্নিশ জানিয়ে শেষ করছি।